সংসারে থেকে আমরা জানি কৃষ্ণকে লাভ করা যায় না। সংসার হচ্ছে মায়া, চাকরি, টাকা পয়সা ইনকাম, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকা, এটাকে আমরা জানি সংসার। আর এটা হচ্ছে মায়া, যোগমায়া বা মহামায়ার কৃপায় আমরা আবদ্ধ হয়ে থাকি। এই সংসার থেকে আমাদের উদ্ধার নাই। এই যে ভাবনা আমাদের, আসলে এই ভাবনাটা সঠিক নয়। এই কারণে সঠিক নয়, আমি একটা প্রশ্ন করি, কুরুক্ষেত্রের যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ধনুকধারী শ্রীমান অর্জুন কি সংসার ছেড়ে বনবাসে চলে গিয়েছিল? আমরা সবাই জানি যায়নি। শ্রীকৃষ্ণ কি অর্জুনকে সংসার ছেড়ে বনবাসী হতে বলেছিল ভগবানকে লাভ করার জন্য? আমরা সবাই জানি না। তাহলে শ্রীকৃষ্ণ কি বলেছিল অর্জুনকে? তোমার সমস্ত কিছু আমাকে সমর্পণ করে দিয়ে, তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পণ করে দিয়ে তুমি যুদ্ধ করে যাও, এবং কোনো কিছুর আশা না করে নিষ্কাম কর্ম করে যাও, আমাকে সমস্ত কিছু আমার চরণে সমর্পণ করে দিয়ে তুমি যুদ্ধ করে যাও। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ যদি তাই বলেন, তাহলে আমরা সংসারে থেকে নিরন্তর কৃষ্ণ নাম করতে পারি। কৃষ্ণকে লাভ করতে হলে সংসারে থেকে অর্জুনের মতো হৃদয়ে সর্বদা আমাদের কৃষ্ণ নাম করা উচিত। সমস্ত কর্মের মধ্যে আমরা কৃষ্ণ নাম করা উচিত। কেবলমাত্র এই কৃষ্ণ নাম স্মরণ, কীর্তন, ভজন সংসারে থেকে যতটুকু সময় পাওয়া যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করুন, নিরন্তর জপ করুন, প্রতিদিন 16 মালা জপ করুন, প্রতিদিন কীর্তন করুন। এবং যারা কৃষ্ণ কথা বলে, সংসার, ছেলে, ওয়াইফ আছে, মেয়ে আছে, বা সংসার পুরীর জন্য মা আছে, বাবা আছে, সবাইকে নিয়ে একত্রিত হয়ে ভাগবত পাঠ করুন। অবশ্য শিক্ষিত পরিবার যে কোনো একজন ভাগবত পাঠ করতে পারবে, যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, অথবা চৈতন্য ভাগবত, অথবা চৈতন্য চরিত্রামৃত কৃষ্ণদাস কবিরাজের, অথবা ভাগবত শ্রবণ করুন, একজন পাঠ করে শ্রবণ করুন। এছাড়াও কৃষ্ণ নাম করুন বা হরি কথা, গৌর কথা আলাপ আলোচনা করুন। সো যে ধামে কৃষ্ণ নাম হয়, যেখানে ভাগবত কথা হয়, সেইটাই হচ্ছে বৃন্দাবন। তো প্রত্যেকটি সংসারে ঘরে যদি বৃন্দাবন করা যায়, তাহলে সেই স্থানে যেখানে শব্দরূপে ভগবান উচ্চারণ হয়, কৃষ্ণ নাম হয়, সেখানে স্বয়ং কৃষ্ণ, কেন নাম আর কৃষ্ণ অভেদ। এই যে কৃষ্ণ শব্দটা আর স্বয়ং কৃষ্ণ স্বয়ং সেম, কেননা কৃষ্ণ নামের মধ্যে, হরিনাম মহামন্ত্রের মধ্যে কৃষ্ণের সমস্ত শক্তি বিরাজমান। তাই এই হরিনাম করতে করতে এই সংসারকে বৃন্দাবন করে তুলুন। দেখবেন যে যে গৃহে কৃষ্ণ নাম হয়, তো সেই গৃহটায় কৃষ্ণের। এই সমস্ত কর্ম, সমস্ত কিছু, চাকরি বাকরি, সংসার, বউ ছেলে, সমস্ত কিছু কৃষ্ণকে সমর্পণ করে দিন। দেখবেন মনে হবে এটা কৃষ্ণের কর্ম। আর কৃষ্ণের কর্ম যখন আপনি করছেন, এই কৃষ্ণই আপনার কর্মের সমস্ত দায়ভার নিয়ে নিবে, কৃষ্ণই সমস্ত কিছু করাবে, কৃষ্ণই আপনার জীবনের সমস্ত কিছু, সমস্ত কাজ, সমস্ত কিছু কৃষ্ণ দায়িত্ব করবে। নিরন্তর আপনি শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম জপ করতে থাকুন, হরিনাম জপ করতে থাকুন, হরিনাম জপ করতে থাকুন। কেবলমাত্র এই হরিনামের মাধ্যমে করতে করতে সমস্ত কোটি কোটি জন্মের বা জন্মান্তের যত পাপ আছে, এই নামে ক্ষয় করে ফেলবে, শেষ করে ফেলবে। নাম, যত অপরাধ আছে, যত পাপ আছে, নামে দূর হয়ে যাবে। কৃষ্ণ কৃপা করে অন্তিমকালে আপনাকে এই হরিনাম স্মরণ করিয়ে দিয়ে, কৃষ্ণ কথা হরিনাম স্মরণ করে দিয়ে আপনাকে গোলক ধাম প্রাপ্ত করবেন। বিশ্বাস রাখুন কৃষ্ণের প্রতি, ভগবান শ্রী চৈতন্যের প্রতি, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি, নিতাই চাঁদের প্রতি বিশ্বাস রাখুন, রাধারানীর প্রতি।
দেখবেন যে ভগবান কৃপা করে আপনার হৃদয় মন্দিরে এই পরমাত্মা কি চায়? নিরন্তর কৃষ্ণ নাম চায়। তাহলে আমরা একটা ভুল ধারণা ছিল আমারই ছিল, বেসিক্যালি আমার নিজে বোঝাচ্ছি আপনাদের মতন কৃষ্ণ ভক্ত মানুষের মাধ্যমে শ্রবণ করাচ্ছি নিজেকে, যে এই সংসার থেকে আমি যেমন সংসারবদ্ধ জীব, সংসারে থেকেই নিরন্তর কৃষ্ণ নাম করার চেষ্টা করি, প্রভু যতটুকু করায়, আসলে আমার তো কোনো ক্ষমতা নেই। তাই এই সংসার অনেক 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 দরকার সংসার, কেননা সংসারের যে ইনকাম হয়, রোজগার হয়, সংসার থেকে ব্রহ্মচারীরা চলে, সংসার থেকে আশ্রমী বাসীরা চলে, সংসার থেকে সন্ন্যাসীরা চলে, ব্রহ্মচারীরা চলে, মন্দির চলে ইনকামের টাকা দিয়ে, সংসারীদের টাকা দিয়ে, অনুদান নিয়ে। তাই সংসারে থেকে কৃষ্ণ লাভ হবে না কেন? এক্সাম্পল দিই, অজামিল পেরেছিলেন, তারপর অম্বরীশ মহারাজ যিনি রাজা ছিলেন, একছত্র যুবতী রাজা থেকেও বউ ছেলে মেয়ে সমস্ত কিছু কৃষ্ণের স্মরণে সমর্পণ করে দিয়ে উনি ভাগবত শ্রীমদ্ ভাগবত প্রথম থেকে শেষ পর্যন্ত উনি শ্রবণ করেছিলেন। আর সংসারে থাকা অবস্থায় উনি বৈরাগ্য লাভ করে ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন, বিষ্ণু শরণাপন্ন হয়েছিলেন, এবং বিষ্ণু কৃপা করে তাকে গোলকধাম প্রাপ্ত করেছিলেন। ধ্রুব মহারাজকে গোলকধাম প্রাপ্ত করেছিলেন, উনি যেহেতু ধ্রুব মহারাজ রাজা ছিলেন। যদি উনি তপস্যা করে কৃষ্ণকে নারায়ণকে দর্শন করে তারপর রাজা হয়েছিলেন। সো এরকম অসংখ্য নিত্য লীলা আছে। যেমন সরস্বতী ঠাকুরও সংসারে ছিলেন। হ্যাঁ, তো এরকম অসংখ্য মানুষ সংসারে থেকেও কৃষ্ণ লাভ করেছিলেন, কেননা চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন ঠিকই, অদ্বৈত আচার্যও সংসারী ছিলেন, শ্রীবাস নারদমণিও সংসারী ছিলেন। তাই পঞ্চতত্ত্বের মধ্যে তিনজনের মধ্যে দুইজনে কিন্তু সংসারী ছিলেন। তাহলে দেখা যাচ্ছে সংসারে থেকে নিরন্তর যদি আমরা কৃষ্ণ নাম করি, নিরন্তর যদি আমরা কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরিনাম সংকীর্তন যদি সংসারে আমরা নিরন্তর করি, তাহলে এই সংসারে সমস্ত মায়া সমস্ত কিছু আমাদের স্পর্শই করতে পারবে না। এই হরিনাম সংকীর্তন আমাদের স্পর্শই করতে পারবে না। সো আমরা যারা সংসারবদ্ধ জীব, চেষ্টা করব নিজের জন্য কিছু করা, আর নিজের জন্য হচ্ছে হরিনাম করা। একমাত্র আত্মার জন্য কি চাই? নাম, হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আপনি জপ করবেন, হরিনাম জপ করবেন, হরিনাম শ্রবণ করবেন, সাধু সঙ্গ করবেন, দেখবেন হরিনামের সুধা যদি একবার অমৃত পান করেন, হরিনাম ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না। এই এক অমৃত হচ্ছে অমৃত। আর এই সুধা অমৃতের জন্য আপনাকে সাধু সঙ্গ করতে হবে। মোবাইলের মধ্যে হরে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কথা সংকীর্তন, জয় পতাকা স্বামীর কীর্তন, মায়াপুর কীর্তন, তারপর এই হরিনাম কীর্তন, হরে কৃষ্ণ কীর্তন শ্রবণ করতে হবে শুদ্ধ ভক্তের কাছ থেকে, যার মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম হয়, তার মুখে হরিনাম শ্রবণ করতে করতে দেখবেন আপনার হৃদয়ের কৃষ্ণ প্রেম ও ভক্তির উদয় হয়ে গেছে। আর ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা করে আপনার মোবাইলের মধ্যে, আপনার হাতের মধ্যে, এই হস্তের মধ্যে আপনাকে কৃষ্ণ নাম দিয়ে দিয়েছে। হস্তের মধ্যে আপনাকে বড় বড় মহারাজদের, মায়াপুরের বা ইস্কন মন্দিরের মহারাজদের ভাগবত কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা, বৃন্দাবনের বিনোদ বাবাজির কথা, বড় বড় মহারাজদের কীর্তন প্রবক্তা, কৃষ্ণ কথা, হরি কথা এখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো এইখান থেকে রামাচার্য গুরু মহারাজের কীর্তন আছে, হরিকথা, রামকথা আছে, সো সন্ন্যাসী বাবার কথা আছে। সো এভাবে মোবাইলটার মধ্যে আপনার অসংখ্য লক্ষ লক্ষ কৃষ্ণ নাম দিয়ে দিয়েছে আমার চৈতন্য সুন্দর মহাপ্রভু।
তো এমন কৃপাময় দয়া, এখন আপনার কি করতে হবে? শ্রবণ করতে হবে। শ্রবণং, সর্বপ্রথম শ্রবণ করতে হবে। শ্রবণ ছাড়া ভক্তি জগতে আসা যায় না, শ্রবণ ছাড়া শুরুই করা যায় না। সবার আগে শ্রবণ করতে হবে। হরিনাম শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, হরি কথা শ্রবণ করেন। তো মোবাইলের থেকেও আপনি শ্রবণ করতে পারতেছেন, আর ডিরেক্টলি তো পাচ্ছেনই। একদিন সপ্তাহে মায়াপুর যান, একদিন সপ্তাহে স্কন মন্দিরে যান, একদিন গিয়ে আপনি হরিকথা গৌর কথা শ্রবণ করুন, সাধুর সঙ্গে স্পর্শ করুন, সাধুর কথা শ্রবণ করুন, দেখবেন আপনার প্রতি কৃষ্ণই কৃপা করে আপনাকে এই গোবিন্দের পথে নিয়ে চলে এসেছে। তার জন্য সবার আগে আপনার সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ তো আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন। এই যে আমার ভিডিও শুনছেন, হরিকথা গৌর কথা যেখানেই হয় সেটাই সাধুসঙ্গ। হরে কৃষ্ণ। তো এই সাধুসঙ্গ শ্রবণ করতে 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 দেখবেন আপনার কৃপা লাভ হয়ে গেছে, কৃষ্ণ কৃপা লাভ হয়ে গেছে। নিরন্তর আপনার এই কৃষ্ণ কথায় ভালো লাগে। আর যখন কৃষ্ণ কথা আপনার ভালো লাগে, তখন দেখবেন যে মহাপ্রভু কৃপা করে আপনার হৃদয় মন্দিরে এই অবস্থান করে ভক্ত হৃদয়ে আপনার সমস্ত শরীরে কৃষ্ণ 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 স্পন্দন হবে। অমৃত সুধা, দিব্য আনন্দ আপনার মধ্যে অনুভব হবে। তখনই দেখবেন যে আপনার কৃষ্ণ ছাড়া আর কিছু ভালো লাগে না, হরিনাম ছাড়া আর কিছু ভালো লাগে না। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি বল, হরি বল হরি বল হরি বল। সর্বদা হরিনাম হরিনাম করতে ইচ্ছা করবে। তখনই ভাববেন যে কৃষ্ণ প্রেমের যে আনন্দ সুধা অমৃত, আপনাকে কৃষ্ণ প্রেমভক্তি লাভ হয়েছে। হরে কৃষ্ণ। সো সংসার থেকে আমরা কৃষ্ণ লাভ করা যায়। তো এই কনফিডেন্স থেকে আপনাদেরকে আমি বরাবরই এই সংসার গৃহ মায়া থেকে কিভাবে বের হয়ে আপনারা গোলক ধাম প্রাপ্ত হবেন, তার জন্যই আমি সদা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বোঝাতে, প্লাস নিজে হরিনাম করতে। কারণ আমি গোলক ধামে যেতে পারবো কি না পারবো তা কৃষ্ণ জানেন কৃপা করে। আমার কর্ম আমি করে যাচ্ছি নিরন্তর। এই যে হরি কথা গৌর কথা বলছি, নিজে জপ করছি হরি হরি কথা কৃষ্ণ কথা, রাস্তাতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সদা সর্বদা কৃষ্ণ নাম থাকার মধ্যে চেষ্টা করি। এই চেষ্টাটাও কে করায়? ভগবান কৃষ্ণ করায়। কে করায়? চৈতন্য মহাপ্রভু করায়। কে করায়? রাধারানী করায়। কে করায়? শ্রীবাস আদি গৌর ভক্তরা করায়, বৈষ্ণব করায়, গুরু করায়। তো এই যে কৃপা ব্যতীত হরি কথা শ্রবণ করা যায় না, কৃপা ব্যতীত কৃষ্ণ কথা বলা যায় না, কৃপা ব্যতীত সাধু সঙ্গ হয় না, কৃপা ব্যতীত শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ হয় না, কৃপা ব্যতীত পুণ্য ব্যতীত জন্ম জন্মের আগের জন্মের পুণ্য ব্যতীত এই লাভ হয় না। যদি আপনি নিরন্তর চেষ্টা না করেন, কৃপা কিভাবে হবে? আপনার কৃপা কিভাবে হবে? চেষ্টা তো একটু করতে হবে। একটু শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্য মোবাইল ইউটিউবের মধ্যে হরে কৃষ্ণ কীর্তন, শ্রীমদ্ ভগবদ্ গীতা এগুলো তো লিখতে হবে। এইটুকু যদি না লেগে যাও, কি আপনার ভগবান এসে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ এসে রাধারানী এসে আপনার কাছ থেকে মোবাইল নেবে, এখানে লিখে দিবে যে নাও কৃষ্ণ নাম করো? সেটা তো মহাপ্রভু করে দিয়েছে। মহাপ্রভু শিবাস নামাচার্য হরিদাসকে এবং নিত্যানন্দ মহাপ্রভুকে অভ্যাস করে দিয়ে ঘরে ঘরে কৃষ্ণ নাম করিয়েছেন। আর চৈতন্য মহাপ্রভুর প্রথম পার্ষদের মধ্যে দিব্য হরিনাম আনন্দের সেই শিলপ্রভুপাদ গুরু মহারাজ, গুরু সেই শিলপ্রভুপাদ সমস্ত গ্রামে, সমস্ত গঞ্জে, সমস্ত শহরে, সমস্ত দেশে এই হরিনাম স্কন প্রতিষ্ঠাতা করেছে। যেখানে সাধু ব্রহ্মচারীরা, সেখানে নিরন্তর সাধুরা বৈষ্ণবেরা হরিনাম করছে, হরি কথা বলার জন্য বসে রয়েছে আপনাদেরকে। শুধু আপনাকে যেতে হবে, গেলেই দেন তারপরে হচ্ছে আপনাকে হরি কথা শ্রবণ করতে পারবেন। আর তারা কি করছে? সমস্ত ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে তারা কৃষ্ণ কথা বলে বলে রাখছে। তো আপনারা ওখান থেকে, ওই সমুদ্র থেকে আপনাকে নিতে হবে। আর এই নেওয়াটুকুই হচ্ছে আপনার চেষ্টা। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখবো। আমার সঙ্গে বলুন, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। রাধে রাধে।